পেটিস তো আমরা কতভাবেই বানাই, এভাবে কখনো কি বানিয়েছেন? একদমই ক্রিস্পি হবে, হাত দিয়ে যখন চাপ দিবেন এরকম একটা শব্দ হবে। দেখুন, শুনলেন তো কতটা মুচমুচে আওয়াজ? আর এটা মুখে দেওয়া মাত্রই কিন্তু আপনি অন্যরকম একটা ফিল পাবেন। অনেক বেশি মজার এই চিকেন পেটিস রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এবারে রমজানে ইফতারে কিন্তু চিকেন পেটিস থাকলে আর কিছুই লাগবে না। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা, সেই সঙ্গে 4 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আর স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে তেলের সঙ্গে ময়দাটা মিশিয়ে নিয়েছি। নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। 5 থেকে 6 মিনিট মাখানোর পর এরকম একটা থিকনেস আসবে। যখন এরকম হবে তখন উপর থেকে তেল দিয়ে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এদিক থেকে মুরগির বুকের মাংস নিলাম আমি 2 পিস, আর এই মাংসটাকে সিদ্ধ করে নিয়েছি লবণ দিয়ে। এখন হাত দিয়ে খুব ভালো করে এভাবে ঝুরঝুরা করে খুলে নিচ্ছি। মুরগির মাংসটা আগে থেকে সিদ্ধ করা, রান্না করতে খুব বেশি একটা টাইম লাগবে না। চুলায় 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম চিকেনগুলো। এখানে বড় সাইজের 3টা পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া 1/2 টিস্পুন পরিমাণ, সয়া সস 2 টেবিল চামচ পরিমাণ, আর আদা বাটা দিলাম আমি 1/2 টিস্পুন পরিমাণ। আর এখানে লবণ খুবই সামান্য দিব, কারণ হলো কি এখানে যে সয়া সসটা অ্যাড করেছি তার মধ্যে প্রচুর পরিমাণ লবণ দেওয়া আছে। টমেটো সস অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ, এতে টেস্টটা অনেক বেশি ভালো আসবে। এখন দিয়ে দিচ্ছি বাটার, যেহেতু আমি এখানে পেটিস তৈরি করব, এতে করে বাটারের যে স্মেল সেটা কিন্তু খুব ভালো আসবে। এই বাটারটা আমার নিজের হাতে তৈরি করা, যদি কারো লাগে স্ক্রিনের উপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে দিবেন। বাটারের একটা স্মেল থাকবে খুবই মিষ্টি, আর এটার কারণে কিন্তু আমাদের যে পেটিসটা তৈরি হবে সেটা খেতে ভীষণ ভালো লাগবে। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার 1 কাপ দুধের মধ্যে গুলিয়ে আমি সেটা অ্যাড করে দিলাম। এখন 3-4 মিনিটের মতো এটা রান্না করে নিব, তার মধ্যে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। ঠান্ডা হওয়ার পর এটা ঝুরঝুরা হয়ে আলাদা হয়ে যাবে না, সেই জন্য কর্নফ্লাওয়ারটা দেওয়া, আর দুধ দেওয়ার কারণে টেস্টটা অনেক ভালো আসবে। এই চিকেনের পুর দিয়ে আপনারা কিন্তু আরও বিভিন্ন রকম আইটেমের নাস্তা তৈরি করতে পারবেন। আজকে তো আমি পেটিস তৈরি করার জন্য এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছিলাম, তো সেটা আমার অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি এদিক থেকে আবারও 2 টেবিল চামচ পরিমাণ বাটার মেল্ট করে এখানে আমি দিয়ে দিলাম হলো কর্নফ্লাওয়ার, আর এই কর্নফ্লাওয়ারটা কিন্তু একটু গাঢ় করে গুলে নিতে হবে। কর্নফ্লাওয়ারটা দিয়ে একটা ব্যাটার তৈরি করে একটা পাশে রেখে দিলাম, আর বাটার দেওয়ার কারণে খুবই সুন্দর একটা মিষ্টি ফ্লেভার আসবে। এখন আমি একটা ডো নিয়ে নিলাম, নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। আমি একইভাবে বেশ কয়েকটা রুটি বেলে নিব। আর আজকের পেটিস রেসিপিটা দেখতে হলে পুরো ভিডিওটা দেখবেন, এতে করে ঘরে কিন্তু আপনি আজকেই তৈরি করতে পারবেন। আমি তো চিকেন দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ভেজিটেবল দিয়েও তৈরি করতে পারেন, অথবা বিফ দিয়ে তৈরি করতে পারেন, যে কোনো একটু মাংসও দিয়েই তৈরি করে নিতে পারেন। এখন আপনারা হয়তো দেখেই বুঝে নেবেন, আমি যে বাটার আর কর্নফ্লাওয়ারের একটা ব্যাটার তৈরি করেছিলাম সেখান থেকে কিছুটা ব্যাটার ব্রাশ করে তার উপর কর্নফ্লাওয়ার ছিটিয়ে আবার একটা রুটি বসিয়ে দিচ্ছি। এরকম আমি 5টা রুটি বসাবো। এই জিনিসটা আসলে দেখে বুঝে নিতে হবে, এটা আসলে বলে দেওয়ার কিছু নেই। আর আজকের এই পেটিস রেসিপি যদি ভালো লাগে ভিডিও বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন যেহেতু রমজান মাস, সবাই একটু মুখরোচক নাস্তা সবাই চাই ইফতারে, তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে এই পেটিস রেসিপিটা। যখন বাসায় তৈরি করবেন তখন দেখবেন প্রশংসার জোয়ারে ভেসে যাবেন। আর অবশ্যই ভালো লাগলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এখন আমি যেটা করব এটা আসলে দেখে বুঝে নিতে হবে। চতুর্পাশটাতে খুব ভালো করে কর্নফ্লাওয়ারের ব্যাটার দিয়ে উপরে শুকনা কর্নফ্লাওয়ার দিয়ে এভাবে করে একটা রোল বানিয়ে নিলাম। রোলটাকে হালকা হালকা টেনে টেনে একটু লম্বাটে করে নিচ্ছি। তারপর একটা নাইফ দিয়ে আমি এখানে ছোট ছোট টুকরা করে কেটে নেব। এই তো আপনারা হয়তো দেখি বুঝতে পারছেন, টুকরাটা আর একটু বড় হলেও সমস্যা নাই, বা ছোট করবেন না, খুব বেশি ছোট করলে বেশি পাতলা হয়ে যাবে, তখন কিন্তু পেটিসটা পাতলা হয়ে যাবে। তো আশা করছি দেখে বুঝতে পারছেন, সবগুলো স্লাইস আমি এইভাবে করে হাত দিয়ে চাপ দিয়ে নিচ্ছি। এখন আমি ছোট্ট করে একটা রুটি বেলে নিচ্ছি, চতুর্পাশটা কেটে একটা স্কোয়ার শেপের রুটি বানিয়ে নিলাম। এখন মাঝখানে মাংসের পুর দিয়ে চতুর্পাশটাতে একটু পানি দিয়ে সাইডগুলো থেকে আমি একটু লাগিয়ে সুন্দরভাবে রেখে দিলাম। তৈরি হয়ে যাচ্ছে। এভাবে করেই কিন্তু আমার পেটিসগুলো, দেখে হয়তো বুঝতে পারছেন কতটা ইজি। আর এভাবে করে পেটিস তৈরি করলে বাসায় দেখবেন সবাই কিন্তু মানে লুটেপুটে খাবে, এটা অনেক বেশি মজার হয়। আর ঘরে যেহেতু তৈরি করবেন তখন কিন্তু সবাই মন ভরে খেতে পারবে। বাইরে থেকে যখন কিনতে যাবেন এরকম 1 পিস পেটিসের দাম 70 টাকা পড়ে যায়, তো ঘরে তৈরি করলে দেখুন কতটা আমাদের সাশ্রয় হচ্ছে, টাকাও বেঁচে যাচ্ছে আর মন ভরেও খাওয়া যাচ্ছে। এখন আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। ভাজতেও খুব বেশি একটা টাইম লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে সুন্দর একটা গোল্ডেন কালার যখন চলে আসবে তখন নামিয়ে নিলেই হবে। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে পেটিসগুলো। দোকানের কেনা পেটিসকেও কিন্তু হার মানিয়ে দিবে ঘরে তৈরি করা মজাদার এই সুস্বাদু পেটিস। আমাদের ইফতারে তো আমি প্রায় এটা বানাই, আপনারাও কিন্তু বানাতে পারেন। আই হোপ যখন বানাবেন নিরাশ হবেন না, কারণ এটা যখন কেউ খাবে তখন কিন্তু আপনার কাছে রেসিপি জানতে চাইবে, এত বেশি মজার হয়। নিজের পরিবারের জন্য মজা করে এই নাস্তাটা তৈরি করতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই ভালো থাকবেন। ইনশাআল্লাহ নতুন কোনো রেসিপিতে আবারও দেখা হবে। যেতে যেতে চলুন একটা ভেঙে দেখিয়ে দিই কতটা ক্রিস্পি হয়েছে মাশাআল্লাহ।